মেগাস্টার শাকিব খানের 2025-এর লাইন আপ কি? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, ভেরি গুড মর্নিং। আজকে সকাল সকাল এই বিষয়টাকে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, মেগাস্টার শাকিব খানের 2025-এর লাইন আপ ভয়ঙ্কর। প্রায় বলা যেতে পারে 10-12টা ছবি একসাথে। মানে এটা আমরা সবাই জানি যে শাকিব খান কিন্তু প্রচুর ছবি করেন। মানে এর আগে তার ট্র্যাক রেকর্ডে 250টার ওপরে ছবি আছে। আজ অবধি মনে হয় এত কম বয়সে কোনো সুপারস্টারের বা কোনো মেগাস্টারের এত ছবি নেই সঙ্গে। এখন শাকিব খানের যে লাইন আপটা তৈরি হয়েছে সেই লাইন আপটা ভয়ঙ্কর। আজ অবধি বাংলাদেশের কোনো নায়ককে নিয়ে এই লাইন আপ তৈরি হয়েছে বলে তো আমার জানা নেই। মানে ইট ইজ ভয়ঙ্কর লাইন আপ এবং সব ভয়ঙ্কর বড় বড় সব ছবি। এবং শাকিব খানকে নিয়ে ছবি করতে চাইছেন শুধুমাত্র বাংলাদেশের প্রযোজনা সংস্থা এমনটাই নয়, বাংলাদেশের সব প্রডিউসাররা চাতক পাখির মতন শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য বসে থাকেন। আরশাদ আদনান হোক সেটা বা বাকি সবাই, কিন্তু এবার আরশাদ আদনানও কিন্তু সুযোগ পেতে চলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাই তোমাদেরকে বলবো যে সেখানকার ইন্ডিয়ান প্রডিউসাররা, মানে যারা আমাদের এপার বাংলার প্রডিউসার রয়েছে, তারাও কিন্তু চাতক পাখির মতন এখন বসে আছেন শাকিব খানের সঙ্গে একটা কাজ করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে এবার সাউথের প্রডিউসার্সরা তারাও কিন্তু এবার বসে আছে। তোমরা শুনে বলছো কি বলছো ভাই, সাউথের প্রডিউসার? আমি বলবো হ্যাঁ, আমি খবরটা পেয়েছি। বন্ধুরা, রিয়াকশন রিফাত বলে একটা চ্যানেল আছে বাংলাদেশে, সে আমাকে মানে তার একটা ভিডিও দেখছিলাম, সেখান থেকে আমি পুরোপুরি খবরটা পেলাম। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। চলো পরপর আমরা নামগুলো নেব শাকিব খানের আপকামিং ছবির। প্রথমত 2025 সালে শাকিব খান যে ছবিটি করতে পারে সেটা হচ্ছে তুফান 2। ইয়েস, মানে তুফান 2 কিন্তু শাকিব খান 2025 সালেই করবে বলে এমনটা নয়, এগুলো সব শাকিব খানের লাইন আপ। হ্যাঁ, তুফান যদি সাকসেসফুল হয়, যদি না মানে একদম চোখ বন্ধ করে সাকসেসফুল হবে, যে টেবিল মানি কালেকশনে যদি 15 কোটি টাকা হয়, তাহলে তুমি বুঝতে পারছো যে সেই ছবি কোথায় নিয়ে যাবে বিজনেসটাকে, কি ক্রেজ শাকিব খানের। এবং মানে এটা নিয়ে কোনো সন্দেহই নেই। অনেকেই এটা মন্তব্য করতেই পারেন যে শাকিব খানকে, ওই যে বলে না, শাকিব খানকে তুমি ভালো বলো আর খারাপ বলো, ক্যান নট ইগনোর, মানে তুমি অবজ্ঞা করতে পারো না। এটা হচ্ছে বিষয়, দ্য বিগেস্ট মেগাস্টার। তো সেখানে তার তুফানের পরে তুফান 2, রাইহান রাফি, চরকি, আলফা হাই, SVF তারা কিন্তু আবার তুফান 2 এর প্ল্যানিং করবে। তো তুফান 2 আসবে, সেটা 25 সালে না এসে 26 সাল 27 সাল যে চাইলেই হোক। এগুলো কিন্তু শাকিব খানের লাইন আপের কথা বলছি আমি মূলত। এরপরে যে ছবিটার নাম নেবো সেটা হচ্ছে SK মুভিজ, বাংলার SK মুভিজ, যারা অলরেডি একটা ছবিতে কোলাবরেট করছে। সেই ছবিটার নাম হচ্ছে দরদ, শাকিব খানের ছবি দরদ, যে ছবিটা কিন্তু আসবে, মানে এবছরেই আসবে সম্ভবত। এবার এই দরদ ছবিটার কিন্তু পরবর্তী ছবি যেটা হতে চলেছে মানে SK মুভিজের ব্যানারে, আমি শুধু ভাবছি ভাই, বাংলা আমাদের এখানকার যত প্রযোজনা সংস্থা রয়েছে বারবার তারা শাকিব খানকে রিপিট করতে চাইছে। মানে এখন অবধি তারা একটাই রেজাল্ট দেখলো না, তারা বারবার রিপিট করতে চাইছে, কারণ তারা বুঝে গেছে এই মেগা স্টারডাম হিউজ, এখান থেকে হিউজ একটা অর্থ আসবে, হিউজ একটা টাকা আসবে। তো কোথাও গিয়ে SK মুভিজ কিন্তু তারা একটা বিগ প্যান ইন্ডিয়ান মুভি প্ল্যান করছে, বিগ বাজেট, যেটা শাকিব খানকে নিয়ে বানাবে। এগেন আবার এটা SK মুভিজ শুধু একা করবে না, আবার হয়তো অন্নমোহন ভাইয়ার প্রোডাকশন হাউস এই ছবিটার সাথে যুক্ত থাকবে। মনে আছে কয়েকদিন আগে অন্নমোহন ভাইয়া 3টে বড় প্যান ইন্ডিয়ান ছবির ঘোষণা বা গন্ধ পাচ্ছে এরকম একটা মানে পোস্ট করেছিল। তো সেই একটা ছবি হচ্ছে এইটা সম্ভবত, এবার দেখা যাক। আচ্ছা, তার পরবর্তীতে ও যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম। ইয়েস, সাউথ ইন্ডিয়ান একটা ছবিতে শাকিব খান অভিনয় করবে। দেখো, শাকিব খানকে নিয়ে আজকে আমাদের এখানকার না বাঙালিদের একটা কাকড়ার জাত, বাঙালিদের একটা স্বভাব হচ্ছে যে তুমি যদি বড় কিছু করো সঙ্গে সঙ্গে অন্য কারুর ইয়ে হয়ে যাবে, যে এ বাবা এ তো মানে সবই চাপাবাজি মারছে, সবই এ করছে, এই সমস্ত বক্তব্য শুরু হয়ে যাবে যখনই তুমি বড় হতে শুরু করবে। তবে শাকিব খানের এই ছবি, মানে সাউথ ইন্ডিয়ান ছবি যদি সত্যি সত্যি হয়ে যায়, সত্যি যদি দেখা গেলো একটা সাউথের ছবি শাকিব খান গিয়ে করে ফেললেন, তাহলে কিন্তু দেখা গেলো যে সবার মুখ বলতি বন্ধ হয়ে যাবে। তো এরকম খবর উঠে আছে যে শাকিব খান সাউথে গিয়ে একটা ছবি করতে পারেন, এবং শাকিব খান সব কিছু করতে পারে। মানে আমি সত্যি বলছি, উনি এখন গোল্ডেন ভিসা পাওয়া একটা লোক। তুমি ভাবতে পারো গ্লোবাল সুপারস্টার বলা উচিত। গ্লোবাল সুপারস্টার কাকে বলা হয়? শাহরুখ খানকে বলা হয়। তো শাহরুখ খান গোল্ডেন ভিসা, শাকিব খানের কাছে গোল্ডেন ভিসা রয়েছে। তো কোথাও গিয়ে ওনার সেই মানে কিছু যোগ্যতার জন্যই তো ওনাকে সেটা দেওয়া হয়েছে। এবং গ্লোবাল সুপারস্টার কাকে বলা হয়? ইটালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজকুমার ছবিটা হাউসফুল দিয়েছে, আমি নিজের চোখের সামনে দেখেছি, কী করে নিজের চোখকে অবিশ্বাস করি। তো মানে ইটস হিউজ মেগা স্টারডাম। তো কোথাও গিয়ে সাউথ ইন্ডিয়ান একটা ছবিতে হয়তো শাকিব খান কাজ করতে চলেছেন। এরপরে চলে আসি পরবর্তী যে লাইন আপের পরবর্তী যে ছবিটা, সেটা হচ্ছে নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লা অলরেডি হতে চলেছে নেক্সট ঈদে। অলরেডি শাকিব খান, রাজ চক্রবর্তী, এই ছবিটা কোলাবোরেশন হয়তো মেবি হবে এবং এই ছবিটা আসবে হয়তো। এবার দেখা যাক যে এই ছবিটা তো বিশাল মাউন্টিংয়ের ছবি, এখন অবধি বাংলার সব থেকে বড় ছবি বলা যেতে পারে, বড় ক্যানভাসের ছবি আর কি। আমি অ্যামাজন অভিযানকে একপাশে রেখে বললাম, কারণ ওটার বাজেটকে বোধহয় মেবি ক্রস করবে না। 15 কোটি টাকা হয়তো এই ছবির বাজেট হতে পারে। বন্ধুরা, অ্যামাজন অভিযানের বাজেট ছিল 20 কোটি টাকা, এবং যেহেতু 15 কোটি টাকা কী করে হবে, কারণ আমাদের এখানকার কন্ট্রোলড বাজেট, আমাদের এখানে বাজেটটা খুব কন্ট্রোল থাকে আমাদের এখানকার প্রডিউসার্সরা থাকলে। তো এটা অনেক দিন আগেই এরকমই কথা হয়েছিল। শাকিব খান থাকবেন এবার, বাংলা থেকে সুপারস্টারসরা থাকার কথা ছিল, বাট তাদেরকে এখন বাদ দিয়ে শাকিব
খানই থাকছেন এখন, চারিদিকে এখন শাকিব খান, আর কি করা যাবে, মানে শাকিব খান বক্স অফিসটা ওই লেভেলে এনে দিচ্ছে, বিয়ন্ড লেভেলে। তো কোথাও গিয়ে শাকিব খান থাকবেন এই ছবিতে, এবং সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লার ইয়েতে বাংলার বাহুবলী আসতে চলেছে বলা যেতে পারে। তো এই ছবিটা সম্ভবত রাজ চক্রবর্তী আসছে এবং এসভিএফ আর শাকিব খানের ছবি এটা। এবার দেখা যাক শুধু এসভিএফ একা ইনভেস্ট করে কিনা, তার সঙ্গে কো ভেঞ্চারে আরও কোনো প্রোডাকশন হাউসকে নেয় কিনা। পরবর্তী যে ছবিটা সেটা হচ্ছে সঞ্জয় সমাদ্দারের সাথে একটি ছবি করার কথা হচ্ছিল। সঞ্জয় সমাদ্দার কিন্তু নিজে একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন যে তারা 2025 সালে শাকিব খান এবং সঞ্জয় সমাদ্দার কোলাবরেট করতে চলেছেন, তারা একটা ছবি করবেন হয়তো। সঞ্জয় সমাদ্দার একটু অন্য ধরনের ছবি করেন। মানুষ ছবিটা আমার খুবই পছন্দের, এমন নয় যে মানুষ ছবিটা খুব একটা খারাপ ছবি ছিল। আই ডোন্ট নো কেন ওয়ার্ক করেনি, আমাদের বাংলা দর্শকদেরই দোষ, আমি বারবারই দেবো, কারণ এখানে ওই ভালো ছবি দেখার প্রবণতা নেই, কিন্তু মানুষ ছবিটা যথেষ্ট ভালো একটা ছবি। খুদ প্রত্যেকটা ছবিতেই অল্প বিস্তর থাকে, তার মানে এই নয় যে সেই ছবিটাকে মানে ইয়ে করতে হবে, মানে না চলার মতন ব্যবস্থা করতে হবে। যাই হোক, তো আমি যেটা বলবো সেটা সঞ্জয় সমাদ্দারের সাথে শাকিব খানের একটা কোলাবোরেশন, এটা বাংলাদেশের একটা ছবি হবে এবং এটা একটা মানে ওই বাংলাদেশে রিলিজ হওয়ার মতন একটা হবে। পরবর্তীতে আমাদের এখানে যদি আসে খুবই ভালো কথা। এরপরে যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে শের খান। ইয়েস, শাকিব খান শের খান করতে চলেছেন। শের খান বলে একটা ছবির অ্যানাউন্সমেন্ট শাকিব খান অনেক দিন আগে দিয়েছিলেন, সেই ছবি তারপরে আর কিছু বক্তব্য এগোয়নি। তো এই ছবিটা কিন্তু আবার রিজিউম হতে চলেছে, এই ছবিটা কিন্তু কাজ হবে। এছাড়াও শাকিব খানের পুরনো কিছু ছবি রয়েছে, যেরকম দর্শনা বণিকের সাথে একটা ছবি করেছিলেন, অপারেশন অগ্নিপথ বলে একটা ছবি করেছেন। এই ছবিগুলোর কোনো এখনও অবধি ঠিক ঠিকানা নেই, তবে শাকিব খানের একটা লেটেস্ট ইন্টারভিউ আমি দেখছিলাম, সেখানে শাকিব খান বলছেন কেন আসবে না, নিশ্চয়ই আসবে, একটু সময় দিতে হবে। তো দেখা যাক, সেই ছবিগুলোর তো আসার ব্যাপার রয়েছে। শাকিব খানের হিউজ লাইন আপ, মানে হিউজ, আর ওনার শুধু লাইন আপ মানে কি, ওনার মানে একটা জিনিস শুধু ভাবছে যে ওনার হাতে ছবি প্রচুর, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি প্রডিউসার্সরা ওনার কাছে বসে রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে ওনার হিউজ ব্যাপার স্যাপার এখন, মানে হিউজ, ভাবনা চিন্তার বাইরে মাথা ঘুরিয়ে দেওয়ার মতন, মাথা নষ্ট করে দেওয়ার মতন। সত্যি এই লাইন আপ দেখলে যে কারোর মাথা নষ্ট হয়ে যাওয়ার মতনই একটা ব্যাপার। তো বন্ধুরা, এরপরে যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে হিমেল আশরাফ লাপাতা লেডিসের লেখক নিয়ে একটা কাজ করতে চলেছেন। সেই কাজটাই কিন্তু শাকিব খানকে তারা ফেস হিসেবে দেখবেন, এবং এই ছবির প্রযোজনা করবেন আশাদ আদনান, মানে ভার্সাটাইল মিডিয়া থেকে এই ছবিটি আসবে, এবং এই ছবিটিও কিন্তু এবার একটা বছরে কিন্তু এতগুলো ছবি শ্যুট করা বা রিলিজ করা সম্ভব না। তো নিশ্চয়ই এই ছবিগুলির লাইন আপ, আমি শাকিব খানের লাইন আপ বলছি, 2025 সালেই সব আসবে এমনটা তো নয়, কিছু 25 সালে আসবে, কিছু 26 সালে আসবে, কিছু 27 সালে আসবে, তারপরে আবার শাকিব খান নতুন লাইন আপ সাজাবেন। তো এটা সাজানোটা ভয়ঙ্কর, মানে একটা মেগাস্টার সে এবার কী লেভেলের ছবি চুজ করছে আফটার তুফান, তার উপরে কিন্তু ডিসাইড হবে যে তার ফ্যান বেসটা আরও কত বাড়বে, কারণ তুফান কিন্তু শাকিব খানের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমা, আমার এটাই মনে হয়। চুজ শাকিব খান ভয়ঙ্কর করবে এরপরে। আচ্ছা চলো, এরপরে হচ্ছে অনন্য মোহন ভাইয়া আরও দুটো ছবি করতে চলেছেন। যে আমি বলেছিলাম 3টে ছবি প্যান ইন্ডিয়া ছবির অনন্য মোহন ভাইয়া গল্প বলেছিলেন, তার ভিতরে একটা হয়ে গেল শুরুতে এসকে মুভিজের ছবিটা, যেটা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট হয়তো কো ভেঞ্চার করবে, কিন্তু বাকি যে দুটো ছবি সে দুটো ছবি অনন্য মোহন ভাইয়া করতে চলেছে নিজের পক্ষ থেকে, যেটা স্পাই ইউনিভার্স হতে চলেছে বন্ধুরা। বাংলাদেশের প্রথম স্পাই ইউনিভার্স ছবি হতে চলেছে সম্ভবত, এবং এই ছবিটা ভয়ঙ্কর লেভেলের হবে, বিগ বাজেট প্যান ইন্ডিয়ান ছবি এই দুটোও কিন্তু। আর মানে শাকিব খান এখন প্যান ইন্ডিয়া, শাকিব খান মানে এখন প্যান ইন্ডিয়া ছবি, পর এরকমই আসবে। আচ্ছা চলো, লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে সুরিন্দর ফিল্মসের সাথে ছবি, এটা যদিও রিয়াকশন রিফাত ও বলেনি, তবে সুরিন্দর ফিল্মসের সাথে যে ছবিটার খবর এখন শোনা গিয়েছে, সেই ছবিটাও তো খবর শোনা গিয়েছে, যে কারণ আমি এই শাকিব খানের লাইন আপে অ্যাড করলাম। সেই ছবিটা আবার হচ্ছে টি সিরিজ ইয়ে থেকে, বম্বে থেকে ওটাকে ব্যাক করবে মানে কি ডিস্ট্রিবিউট করবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে সুরিন্দর ফিল্মস থেকে শুরু করে আরও কিছু বঙ্গবিটি সেই যে প্রযোজনা সংস্থা, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হচ্ছে। বুঝতে পারছো যে এই ছবিটাও ভয়ঙ্কর বড় একটা ছবি হতে চলেছে। আমি শুধু প্রে করি এই ছবিটাতে যেন শ্রাবন্তী আর শাকিব খানকে দেখতে পাই, এটা আমার ড্রিম, আমার খুব ভালো লাগে শ্রাবন্তীকে, ওই জন্য বললাম। তো যাই হোক, এই সমস্ত মিলিয়ে শাকিব খানের ভয়াবহ লাইন আপ প্রায় 9টা আমি লিখে রেখেছি, এবং টোটাল কাউন্টডাউন করলে দেখা যাবে 9 থেকে 12টা ছবি শাকিব খানের এখন লাইন আপে রয়েছে, যেগুলো ব্লাস্ট ছবি, প্রত্যেকটা কমার্শিয়াল ছবি, বড় বাজেটের ছবি, কারণ এখন প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা প্রডিউসার এইটুকু বুঝে গেছে বড় বাজেটের ছবি বানাতে গেলে শাকিব খানকে নিয়ে বানাও, চোখ বন্ধ করে টাকা এনে দেবে বাংলাদেশ থেকেও এবং বাকি সমস্ত জায়গায়। একবার যদি তুফান এখানে ওয়ার্ক করে যায়, মানে তুফানে কিন্তু বড় বাজেটের কমার্শিয়াল ছবি, আর কমার্শিয়াল ছবি যদি ভালোভাবে বানানো হয় না, সে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ওয়ার্ক করতে পারে। যদি ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু এই মার্কেটটাও শাকিব খানের জন্য খুলে গেল। তাই সর্বত্র এবার শাকিব খান দাপাদাপি করবে। তোমাদের কার কি মতামত এই লাইন আপ, শাকিব খানের হিউজ লাইন আপ নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।